বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই দেখেন নরম তুলতুলে দুধ গুগল পিঠা তৈরি করেছি। দেখতে যেমন অপূর্ব, খেতে অনেক মজা হয়েছে। তবে এই দুধ গুগল পিঠাটা কীভাবে তৈরি করছি সেটাই আপনাদেরকে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। কী কী লাগবে আমি আপনাদের শেয়ার করছি। চিনি নিয়েছি, সুজি নিয়েছি, 4টে ডিম, ভ্যানিলা এসেন্স। আমি একটা ডিপ পাত্র নিয়ে নিয়েছি। এখন আমি ডিমগুলোকে ভেঙে নিচ্ছি। সব ডিমগুলো আমি ভেঙে নিচ্ছি। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। ডিমটা আমার ভালো করে ফেটানো হয়ে গেলে আমি সুজি অল্প অল্প করে দিয়ে দেব। আমি সুজি দিয়েই তৈরি করতেছি। অনেকে ময়দা দিয়েও করা যায়, দুধ গুগল পিঠা ময়দা দিয়েও করা যায়। আমি সুজি দিয়ে করছি। এখন অল্প অল্প করে সুজিটা মিশিয়ে নিতে হবে, যাতে ডোটা ঘন না হয়ে যায় আবার পাতলাও না থাকে। এই যে গোলাটা আমার এইভাবে এই যে এরকম থাকবে, পাতলাও না ঘনও না। তো এখন আমি এক সাইডে ঢেকে রাখবো। এদিকে আমি চুলায় হাঁড়িতে দুধ বসিয়ে দিয়েছি। 2টা এলাচ দিয়ে দুধটারে আমি জাল করে অর্ধেক করে নেব। অর্ধেক হয়ে গেলেই দুধটা আমার কমে এসেছে। এখন আমি এতে কনডেন্স মিল্ক দিয়ে দেব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিও দিতে পারবেন। যেহেতু আমার ঘরে কনডেন্স মিল্ক ছিল, তাই কনডেন্স মিল্কটা দিয়ে দিচ্ছি আমি। এখন দিয়ে দিচ্ছি, দিয়ে আমি দুধটাকে আবারও জাল করে নিচ্ছি। বাট এদিকে দুধটা ভালো করে জাল করে নিতে হবে। আবারও দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি বাটিতে একটু কনডেন্স মিল্ক লেগেছিলো, তা আমি আবার নেড়ে চেড়ে বাটিটা ধুয়ে আবার ঢেলে দিচ্ছি। এখন দুধটা জাল হয়ে গেছে। এখন এদিকে আমি সুজিটা ঢেকে রেখেছিলাম, ওইটা দেখাচ্ছি। এই যে এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়েছে কিনা আমি চেক করে দেখছি, আর একটু হবে। এই যে আমি এরকম একটা চামচ নিয়েছি, কারণ এই চামচের এক মাপেই আমি একই রকম পিঠা তৈরি হবে। এখন আমি পিঠাটা তেল গরম হয়ে এলে, হালকা গরম হয়ে এসেছে, আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। পিঠাগুলো আমি উল্টে পাল্টে দেব। এখন পিঠাগুলো আমার সব ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। এইভাবে আমি সব পিঠাগুলোই ভেজে নিব। তবে অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবসময় আমার পাশে থাকবেন, আমি যেন আপনাদেরকে নিত্য নতুন রেসিপি উপহার দিতে পারি। আর এখন আমি একটা পাতলা শিরা তৈরি করব। 1 বাটি চিনি আর পানি দিয়ে নিচ্ছি। আমি একটা উতলুন দিয়েই আমি চিনিটা ছেঁকে নিচ্ছি, চিনির পানিটা ছেঁকে নিচ্ছি, কারণ বালি ময়লা থাকে। এখন এই যে গুগল পিঠাগুলো আমি চিনির শিরার ভিতরে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি 10 মিনিট জাল করে নিব। এখন 2টা এলাচ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি পিঠাগুলো 10 মিনিটের মতন জাল করে নেব। পিঠা আমার তৈরি হয়ে এসেছে। এখন আমি একটা পাত্রই তুলে নেব। এখন জাল করে ঘন করে দুধ রেখেছি, সে দিয়ে দিচ্ছি। উপর থেকে কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি। তবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে খাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।